নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে দেখুন বন্ধুরা, আমার হাতে রয়েছে যে বড় বড় কাঁচা লঙ্কা। আজকে এই কাঁচা লঙ্কার পুর ভরা চপ করে দেখাবো। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ বর্ষার সময় কিন্তু এরকম পুর ভরা চপ খেতে কিন্তু সবারই ভালো লাগে। সেজন্য ঝটপট বানিয়ে নিন সকালে কিংবা বিকালের নাস্তায় এই বড় বড় কাঁচা লঙ্কার পুর ভরা চপ। চলুন তাহলে বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। কাঁচা লঙ্কাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো এবার কি করতে হবে, এর যে মাছ বরাবর না এরকম ভাবে একটু ফুটো করে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে, বেশি নয় কিন্তু। আর এর যে বীজটা রয়েছে এটা আপনারা চাইলে কিন্তু বেরও করতে পারেন, আবার এইভাবে রেখেও দিতে পারেন। আমি পুর ভরার সুবিধার্থে এর বীজটা আমি বের করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। আরেকটা করে দেখাচ্ছি, এরকম মাছ বরাবর একটু চিরা দিয়ে দিতে হবে। এটা দেখুন বন্ধুরা, সবগুলো মির্চির আমি যে ভেতরে যে বীজটা রয়েছে সেটা বের করে নিয়েছি। এটা সাইডে রেখে দেবো। এবার চুলোটা ধরিয়ে নেব। তো চুলোর উপর একটা কড়াই বসিয়ে দিলাম। এবার চুলোটা ধরিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, চুলোটা ভালোভাবে ধরে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভেতর অল্প একটু তেল দিয়ে দেবো, বেশি নয়, অল্প একটু তেল দিলেই হয়ে যাবে। এটা গরম হয়ে গেছে। এবার অল্প কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে একটু হালকা লাল লাল করে ভাজবো। বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এই পেঁয়াজ ভাজার মধ্যে আধা চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে হালকা একটু মিশিয়ে নেবো। করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প একটু ধনিয়া পাউডার দিয়ে হালকা করে মিশিয়ে আলুটা দিয়ে দেবো। হালকা করে মিশিয়ে নিয়েছি। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে এরকম ভেঙে ভেঙে দেবো। আপনার চাইলে আগেই কিন্তু ম্যাশ করে নিতে পারেন, তবে এইভাবে কড়াইতে ম্যাশ করলে হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এর ভেতর কিছুটা পরিমাণ ধনিয়ার পাতার কুচি দিয়ে নামিয়ে নেব। তো কাঁচা লঙ্কার কুচিটা দিতে মনে ছিল না, তো এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নামিয়ে নেব। আলুর পুরটা রেডি হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আলুর পুরটা ঠান্ডা হতে থাকুক, এখানে আমরা বেসনের যে ঘোলটা রেডি করব সেই ঘোলটা রেডি করে নিই। বেশ খানিকটা পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো, শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু একটু কালো জিরেও দিতে পারেন। অল্প কটা কালো জিরে দেবো, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। অল্প অল্প জল দিয়ে একটু গাঢ় ধরনের একটা ব্যাটার বানাতে হবে। বন্ধুরা বেসনটা দেখুন এইভাবে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে দেখবেন এই যে চপগুলো না খুব ভালো আসবে। দেখুন কতটা স্মুথ, দেখবেন এরকম ফেটাতে ফেটাতে না একদম স্মুথ হয়ে যাবে। বন্ধুরা বেসনের যে ঘোলটা এটা রেডি হয়ে গেছে, এটা এবার সাইডে রেখে দিচ্ছি। এই যে দেখুন আলুর পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এরকম একটু গোল গোল লম্বা লম্বা করে একটু করে নিতে হবে। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এই কাঁচা লঙ্কার ভেতর এই পুরটা ঠেসে ঠেসে ভরতে হবে। এই দেখুন বন্ধুরা, ঠেসে ঠেসে আমি পুরটা ভরে নিয়েছি। এবার এটা একটা পাত্রে রেখে দিচ্ছি। ঠিক এই একইভাবে এটার ভেতরে পুর ভরে নেব।
এই যে দেখুন বন্ধুরা সবগুলো বানানো হয়ে গেছে। আবার আমি চুলোটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন টপাটপ ভেজে নেওয়ার পালা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখন এই বেসনের মধ্যে ভালো করে একটু চোবাতে হবে। দেখেছেন বেসনের যে ঘোলটা বানিয়েছিলেন ওটাও কিন্তু দেখুন একদম পারফেক্ট হয়েছে, পারফেক্ট হয়েছে কিন্তু একদম। একটু উপর দিয়ে এরকম ভালো করে চুবিয়ে তেলের ভেতর দিয়ে দেবো। বন্ধুরা এপিট ওপিট ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এই যে কাঁচা লঙ্কা চপ এই 3টে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে। বন্ধুরা এই চপগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা সবগুলো কাঁচা লঙ্কার চপ কিন্তু বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, এক একটা দেখতে ভালো লাগছে না? তো এখন খেয়ে টেস্ট করে বলি কেমন হয়েছে। তার আগে আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিই। এই যে দেখুন আগে থেকে কেটে নিয়েছি। এর ভেতরেরটা দেখুন একদমই পুরে ঠাসা, আর লঙ্কাগুলো কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে। আর বেসনের পরতটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখলে কিন্তু একদম সব কিছু কিন্তু একদম পারফেক্ট বোঝা যাচ্ছে। তো এখন খেয়ে টেস্ট করে বলি। খুবই টেস্ট। বিকেলে কিংবা সকালে এরকম চায়ের নাস্তায় গরম গরম কাঁচা লঙ্কার চপ বানিয়ে দেখবেন, জাস্ট ফাটাফাটি লাগবে। কত বড় বড় কাঁচা লঙ্কা। বন্ধুরা আজকে এই কাঁচা লঙ্কার চপটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এরকম পুর ভরা কাঁচা লঙ্কার চপ বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে বিকেলে কিংবা সকালে নাস্তার জন্য চপটা বানাবেন, কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এ পর্যন্তই, নমস্কার।